আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, গত পর্বে আলোচনা করেছিলাম আমরা যখন শপথ করব তখন একমাত্র মহান রব্বুল আলামিনের নামেই শপথ করব, কোনো বস্তু বা ব্যক্তির নামে আমরা শপথ করব না। এ বিষয়ে আরও সতর্ক করা হয়েছে যে কোনো বিষয়েই আল্লাহর নামে শপথ করা যাবে না। শপথ একমাত্র আল্লাহর নামেই করতে হবে, তবে যে কোনো বিষয়ে করা যাবে না, যখন তখন করা যাবে না। এ বিষয়ে মহান রব্বে কারিম কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম, তোমরা তোমাদের শপথসমূহকে ঢালস্বরূপ ব্যবহার করো না। তার মানে হলো যে আমরা অনেক সময় যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে নিজেকে সত্য প্রমাণ করার জন্য বা নিজেকে যে কোনো বিষয়ে ভালো রাখার জন্য বা অন্যের কাছে নিজেকে সত্য প্রমাণ করার জন্য যে কোনো জায়গাতেই আমরা কসম হয়তো করে ফেলি। এ বিষয়ে সতর্ক করা হয়েছে, কসম তো করবো একমাত্র আল্লাহ তাআলার নামেই, তবে যে কোনো বিষয়ে নয়। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের শপথসমূহকে ঢালস্বরূপ ব্যবহার করো না। এজন্য আমরা এ বিষয়ে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে যে পদ্ধতিতে আমল করার কথা বলেছেন আমরা সেভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাত অনুযায়ী আমাদেরকে সমস্ত কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।